রাফি ছিল এক শান্ত ও সৎ ছেলে। তার বাবা তাকে খুব ভালোবাসতো, কিন্তু রাফির সৎ মা তাকে মোটেও পছন্দ করত না। সে সব সময় রাফিকে কষ্ট দিত, ছোট ছোট কাজে ভুল ধরত এবং খাবার কম দিত। রাফি সব সহ্য করত নীরবে। তার বাবা তখনও বেঁচে ছিল, কিন্তু তিনি বুঝতে পারতেন না সৎ মায়ের আচরণ কতটা খারাপ। বাড়ির পরিবেশ ধীরে ধীরে রাফির জন্য কঠিন হয়ে উঠছিল, তবুও রাফি নিজের সততা ও ধৈর্য ধরে রেখেছিল। মা, আমি আজ সব কাজ শেষ করেছি। আর কিছু লাগবে? এত তাড়াতাড়ি শেষ করেছিস? আমি তো বলেছিলাম পুরো বাড়ি পরিষ্কার করতে। তুই কি ভাবিস তুই খুব চালাক? আমি সবকিছুই করেছি মা। যদি কিছু বাদ পড়ে থাকে আমি আবার করে দেব। তোর মুখে মা শব্দটা শুনলেই রাগ লাগে আমার। আমি তোর মা না, আর কখনো আমাকে মা বলবি না, বুঝলি? আমি তো আপনাকে সম্মান দিই, তাই মা বলি। আমি তো কিছু ভুল করিনি। ভুল করিসনি? তোর মতো ছেলেরা সব সময় মিথ্যা বলে। তুই জানিস আমি তোকে কেন সহ্য করি? শুধু এই বাড়ির জন্য। আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি শুধু শান্তিতে থাকতে চাই। শান্তি? এই বাড়িতে তোর কোনো শান্তি নেই। তুই যতদিন আছিস ততদিন আমি শান্তি পাবো না। আমি কি কোথাও চলে যাব? আমি তো কারো ক্ষতি করছি না। চুপ, বেশি কথা বলবি না। তুই শুধু কাজ করবি আর মুখ বন্ধ রাখবি। আমি চেষ্টা করব ভালো থাকতে, কিন্তু আপনি আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন কেন? কারণ তুই আমার ছেলে না, আর আমি তোকে কখনো মেনে নেব না। আমি শুধু চাই সবাই ভালো থাকুক। সময়ের সাথে সাথে রাফির জীবনে কষ্ট আরও বাড়তে লাগল। তার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিন পর তিনি মারা গেলেন। বাবার মৃত্যুর পর সৎ মায়ের আচরণ ভয়ঙ্কর হয়ে উঠল। সে রাফিকে আর সহ্য করতে পারছিল না। বাড়ির সব সিদ্ধান্ত এখন সৎ মা একাই নিতে শুরু করল। রাফি একা হয়ে গেল। সে আগের মতো কাজ করলেও এখন আর কেউ তার কথা শোনে না। তার জীবন ধীরে ধীরে অন্ধকারের দিকে যেতে লাগল। মা, বাবা কোথায়? উনি তো আজ সারাদিন বিছানা থেকে উঠছেন না। তোর বাবার কথা আর জিজ্ঞেস করবি না। তিনি এখন খুব অসুস্থ। ডাক্তার বলেছে অবস্থা ভালো না। আমি তার জন্য পানি আনছি, কিছু খাবার তৈরি করি। তুই কিছুই করতে পারবি না, শুধু দাঁড়িয়ে নাটক দেখবি। আমি চেষ্টা করছি সাহায্য করতে। আমি তো ওনার ছেলে। তুই কার ছেলে সেটা আমি ভালো জানি। তুই শুধু এই বাড়ির বোঝা। এমন কথা বলবেন না প্লিজ। আমি বাবাকে খুব ভালোবাসি। ভালোবাসিস? তাহলে কেন কিছু করতে পারছিস না? তোর বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আর তুই শুধু দাঁড়িয়ে আছিস। আমি ডাক্তার ডাকি, আমি কিছু করতে চাই। ডাক্তার ডাকতে দেরি হয়ে গেছে, এখন কিছুই করার নেই। না না, এমন বলবেন না। বাবা ঠিক হয়ে যাবেন, আমি বিশ্বাস করি। বিশ্বাস? এসব বাজে কথা বন্ধ কর, বাস্তবতা বুঝ। বাবা আমাকে ছেড়ে যেতে পারেন না। তিনি আজ রাতে আর বাঁচবেন না, এটা মেনে নি। না, আমি এটা মানতে পারবো না। কান্না বন্ধ কর। এখন থেকে এই বাড়ির সবকিছু আমার হাতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। রাফির বাবা মারা যাওয়ার পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। সৎ মা এখন রাফিকে আর সহ্য করতে পারছিল না। সে রাফিকে সব সময় অপমান করত এবং খেতে দিত না। রাফি একা হয়ে পড়ল, কিন্তু তবুও সে ধৈর্য হারায়নি। সে মনে মনে বাবার কথা ভাবত এবং কষ্ট সহ্য করত। একদিন সৎ মা সিদ্ধান্ত নিল রাফিকে এই বাড়ি থেকে বের করে দিবে। রাফির জীবন তখন এক ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়ালো। মা, আমি আজ সকালে কিছু খাইনি, একটু খাবার দিতে পারেন? খাবার? তোর জন্য খাবার এখানে নেই। তুই কাজ করবি, তারপর খাবার চাইবি। আমি তো সব কাজ করেছি, আর কত কাজ করলে খাবার পাবো? তোর মতো ছেলের জন্য কোনো শর্ত নেই, তুই শুধু বোঝা। আমি তো কাউকে কষ্ট দিই না, তবুও কেন এমন করছেন? কারণ তুই এখানে থাকার যোগ্য না। তোর বাবা বেঁচে নেই, এখন তোর জায়গা নেই এই বাড়িতে। এটা বলবেন না। আমি কোথায় যাব? আমার তো আর কেউ নেই। সেটা আমার সমস্যা না। আজ থেকেই তুই এই বাড়ি ছাড়বি। আমাকে বের করে দেবেন? আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে সেখানে যা, আমার কিছু যায় আসে না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি শুধু বাঁচতে চাই। বাঁচতে চাইলে নিজের রাস্তা খুঁজে নে।
এখানে আর জায়গা নেই। একটু সময় দিন, আমি চেষ্টা করব নিজের মতো বাঁচতে। সময়? আমার কাছে তোর জন্য কোনো সময় নেই। বাবা থাকলে এমন হতো না। এখন আর বাবার নাম বলবি না। এখন থেকে তুই একা। আমি একা হলেও আমি খারাপ কাজ করব না। যা ইচ্ছা কর, কিন্তু আজ রাতের মধ্যে বাড়ি ছাড়। রাফি শেষ পর্যন্ত সৎ মায়ের অত্যাচারে বাড়ি ছেড়ে দিতে বাধ্য হল। সে কোনো জিনিসপত্র ছাড়াই নীরবে বেরিয়ে পড়ল। রাতের অন্ধকারে সে একা রাস্তায় হাঁটতে লাগল। তার চোখে পানি, কিন্তু মন শক্ত। সে জানত না কোথায় যাবে। কিছু দূর যাওয়ার পর সে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গল ছিল ভয়ঙ্কর ও নিস্তব্ধ, তবুও রাফি আর পিছনে ফিরল না। ভাগ্যের অজানা পথে সে এগিয়ে যেতে লাগল। এটা কি হচ্ছে? আমি কি সত্যি বাঘের আওয়াজ শুনছি? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঘ আমাকে ধরছে। আমি কি করব? আমি তো একা, কিন্তু আমি তো কাউকে মরতে দেখতে পারি না। প্লিজ সাহায্য করুন, আমি আর পারছি না দৌড়তে। থামুন, এখানে লুকিয়ে থাকুন, আমি চেষ্টা করছি কিছু করতে। আপনি কে? আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? আমি শুধু একজন সাধারণ ছেলে, কিন্তু আমি চেষ্টা করব। বাঘ খুব কাছে চলে এসেছে, আমি ভয় পাচ্ছি। ভয় পাবেন না, আমি আছি এখানে। আমি কিছু একটা করব। আপনি পালিয়ে যান, আপনার জন্যও বিপদ হতে পারে। আমি পালাবো না, যদি কাউকে বাঁচানো যায় আমি চেষ্টা করব। হে বাঘ, এখানে এসো, ওকে ছেড়ে দাও। আপনি ঠিক আছেন তো? আপনার শরীর কাঁপছে। আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। আপনি নিরাপদ তো? আপনি না থাকলে আজ আমি বাঁচতাম না। আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ লাগবে না, আমি শুধু একজন মানুষকে বাঁচাতে চেয়েছি। আপনি খুব সাহসী। এত ভয়ঙ্কর বাঘের সামনে কেউ দাঁড়ায় না। ভয় ছিল, কিন্তু মানুষের জীবন বড়, তাই দাঁড়িয়ে গেছি। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আমার নাম রাফি। আমি এখন কোথাও থাকি না, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছেন? কেন এমন করেছে আপনার সাথে? আমার সৎ মা আমাকে সহ্য করতে পারতো না। বাবা মারা যাওয়ার পর আমাকে বের করে দিয়েছে। এটা খুব অন্যায়। আপনি তো ভালো মানুষ। জীবন সবসময় ন্যায্য হয় না। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে সাহায্য করব। না, আমি কারো দয়া নিতে চাই না। এটা দয়া না, এটা কৃতজ্ঞতা। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি শুধু আমার দায়িত্ব করেছি। আমার বাবা রাজা আপনাকে অবশ্যই পুরস্কৃত করবেন। আমি পুরস্কার চাই না, আমি শুধু শান্তিতে বাঁচতে চাই। তবুও আপনাকে রাজপ্রাসাদে যেতে হবে। চলুন আমার সাথে। রাফি রাজকুমারীর সাথে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। পথে সে নিজের জীবনের কষ্টের কথা ভাবছিল। রাজকুমারী তার প্রতি কৃতজ্ঞ ছিল এবং তাকে বিশ্বাস করতে শুরু করেছিল। তারা জঙ্গল থেকে বের হয়ে খোলা রাস্তায় পৌঁছালো। রাজপ্রাসাদের বিশাল দরজা দেখে রাফি অবাক হয়ে গেল। তার জীবনে এমন জাঁকজমক সে আগে কখনো দেখেনি। ভেতরে ঢোকার পর প্রহরীরা তাকে সন্দেহের চোখে দেখল, কিন্তু রাজকুমারী সবাইকে থামিয়ে দিল। এই ছেলেকে, তাকে এখানে কেন আনা হয়েছে? চুপ, সে আমার জীবন বাঁচিয়েছে, তার সাথে এমন ব্যবহার করবে না। ক্ষমা করবেন রাজকুমারী, আমরা জানতাম না। রাফিকে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যাওয়া হলো। রাজা তখন রাজসিংহাসনে বসেছিলেন। রাজকুমারী পুরো ঘটনা তার বাবাকে খুলে বলল। বাবা, আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি হয়েছে আমার মেয়ে? তুমি এত উত্তেজিত কেন? এই ছেলেটি রাফি আমার জীবন বাঁচিয়েছে। জঙ্গলে একটি বাঘ আমাকে তাড়া করেছিল। কি বলছো? বাঘ থেকে তোমাকে বাঁচিয়েছে? এটা কিভাবে সম্ভব? মহারাজ, আমি শুধু আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। তুমি সাহসী ছেলে, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? আমার জীবন খুব কষ্টের মহারাজ, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কেন এমন করেছে তোমার সাথে? আমার বাবা মারা যাওয়ার পর সৎ মা আমাকে সহ্য করতে পারেনি। বাবা, ও খুব ভালো মানুষ, ওকে সাহায্য করা উচিত। আমি সব বুঝেছি, তুমি সত্যিই সাহস দেখিয়েছো। আমি কোনো পুরস্কার চাই না, শুধু শান্তিতে বাঁচতে চাই। তোমার সততা আর সাহস আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয়। বাবা, ওকে আমাদের প্রাসাদে থাকতে দিন। ঠিক আছে, তুমি কিছুদিন এখানে থাকতে পারো। আমি সত্যি কৃতজ্ঞ মহারাজ। কৃতজ্ঞতার দরকার নেই,
তুমি তা প্রমাণ করেছো। এখন তুমি আমাদের অতিথি, চিন্তা করো না। আমি চেষ্টা করব নতুন জীবন শুরু করতে, কিন্তু পুরনো কষ্ট ভোলা কঠিন। সময় সব ঠিক করে দেবে। রাজপ্রাসাদে কিছুদিন থাকার পর রাফির জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। সে রাজ্যের কাজকর্ম শেখার সুযোগ পেল এবং সবাই তাকে সম্মান করতে শুরু করল। রাজকুমারী তার প্রতি আরও বেশি বিশ্বাসী হয়ে উঠল। রাফি বিনয়ের সাথে সব কাজ করত এবং নিজের অতীত কষ্ট ভুলতে চেষ্টা করত। রাজা তাকে পছন্দ করতে লাগলেন। একদিন রাজকুমারী সিদ্ধান্ত নিল রাফির জন্য বিশেষ একটি অনুরোধ করবে। তখনই গল্পের মোড় আরও পরিবর্তনের দিকে এগোতে শুরু করল। রাফি, তুমি এখানে থাকতে থাকতে অনেক কিছু শিখে ফেলেছ। আমি শুধু চেষ্টা করছি। আমি এখনো শিখছি অনেক কিছু। তুমি খুব ভালো আর বিনয়ী মানুষ। সবাই তোমাকে পছন্দ করছে। আমি তো শুধু আমার কাজ ঠিকভাবে করার চেষ্টা করি। তুমি কি জানো, বাবা তোমাকে খুব সম্মান করেন? সত্যি, আমি তো শুধু একজন সাধারণ ছেলে। না, তুমি সাধারণ না। তোমার মধ্যে বিশেষ কিছু আছে। আমি শুধু চাই আমার অতীতের কষ্ট যেন আমাকে থামাতে না পারে। তুমি শক্তিশালী, তাই পারবে। কিন্তু মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়ে যায়, বাবা আর সেই বাড়ির কষ্ট। আমি বুঝতে পারি, কিন্তু এখন তুমি নতুন জীবন পাচ্ছ। আমি কি সত্যিই এই জীবনের যোগ্য? অবশ্যই, তুমি সেটা প্রমাণ করেছ। আমি শুধু চাই সৎভাবে বাঁচতে। আর সেই কারণেই বাবা তোমাকে এত পছন্দ করেন। আমি কৃতজ্ঞ, কিন্তু এখনো নিজেকে ছোট মনে হয়। তুমি ছোট নও, তুমি একজন ভালো মানুষ। ধন্যবাদ। আমি চেষ্টা করব নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। রাজপ্রাসাদে কিছুদিন থাকার পর রাফির জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। সে রাজ্যের কাজকর্ম শেখার সুযোগ পেল এবং সবাই তাকে সম্মান করতে শুরু করল। রাজকুমারী তার প্রতি আরও বেশি বিশ্বাসী হয়ে উঠল। রাফি বিনয়ের সাথে সব কাজ করত এবং নিজের অতীত কষ্ট ভুলতে চেষ্টা করত। রাজা তাকে পছন্দ করতে লাগলেন। একদিন রাজকুমারী সিদ্ধান্ত নিল রাফির জন্য বিশেষ একটি অনুরোধ করবে। তখনই গল্পের মোড় আরও পরিবর্তনের দিকে এগোতে শুরু করল। বাবা, আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বলো মেয়ে, কি হয়েছে? রাফিকে আপনি কি রাজ্যের কোনো দায়িত্ব দিতে পারেন? সে খুব ভালো কাজ করছে। আমি নিজেও সেটা লক্ষ্য করেছি। সে খুব সৎ আর পরিশ্রমী। মহারাজ, আমি কি সত্যিই এই দায়িত্ব পাওয়ার যোগ্য? যোগ্যতা শুধু জন্মে নয়, কাজের মাধ্যমে প্রমাণ হয়। আমি চেষ্টা করব আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে। আমি জানি তুমি পারবে। তুমি এখন থেকে রাজ্যের কাজে সাহায্য করবে। আমি কৃতজ্ঞ মহারাজ। আমি আপনাদের বিশ্বাস রাখার চেষ্টা করব। এখন তোমার জীবন বদলাতে শুরু করেছে। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে পুরনো দিনের কষ্ট মনে পড়ে। অতীতকে শিক্ষা হিসাবে নাও, কিন্তু তাকে তোমাকে থামাতে দিও না। আমি বুঝতে পারছি, কিন্তু সেই কষ্টগুলো ভোলা সহজ না। তুমি একা নও, আমরা সবাই তোমার পাশে আছি। আপনাদের এই সহানুভূতিই আমাকে শক্তি দিচ্ছে। তুমি আমাদের রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। আমি আমার সততা ধরে রাখব, এটাই আমার প্রতিশ্রুতি। আমি তোমার উপর গর্ব করি রাফি। রাফি এখন রাজপ্রাসাদের একজন বিশ্বাসযোগ্য সহকারী হয়ে উঠেছে। তার সততা ও পরিশ্রম দেখে সবাই তাকে সম্মান করত। কিন্তু একদিন রাজ্যে খবর এলো পাশের জঙ্গলে আবার বিপদ দেখা দিয়েছে। বন্য পশুর আক্রমণে গ্রামবাসীরা আতঙ্কিত। রাজা সিদ্ধান্ত নিলেন সাহসী কাউকে পাঠাতে হবে। রাফি নিজেই সেই দায়িত্ব নিতে চাইল। রাজকুমারী তাকে আটকাতে চাইলেও রাফি বলল মানুষের জীবন বাঁচানোই তার আসল কাজ। সে আবার নতুন বিপদের দিকে যাত্রা করল। রাফি, তুমি আবার জঙ্গলে যেতে চাও? এটা খুব বিপজ্জনক। হ্যাঁ, আমি যেতে চাই। গ্রামের মানুষ বিপদে আছে। তুমি কি জানো সেখানে কি ভয়ঙ্কর অবস্থা? জানি, কিন্তু আমি চুপ করে থাকতে পারি না। তুমি সাহসী ছেলে, কিন্তু এই মিশন খুব ঝুঁকিপূর্ণ। মহারাজ, আমি ভয় পাই, কিন্তু দায়িত্ব এড়াতে পারি না। তুমি আবার বিপদে পড়তে পারো। আমি সেটা চাই না। আমি জানি, কিন্তু যদি আমি যাই হয়তো অনেক জীবন বাঁচবে। তোমার সিদ্ধান্ত খুব সাহসী। আমি শুধু চাই মানুষ নিরাপদ থাকুক। তুমি সবসময় নিজের জীবন ঝুঁকিতে ফেলো কেন? কারণ আমি একসময় নিজেও অসহায় ছিলাম। আমি জানি কষ্ট কেমন।
তুমি সত্যিই খুব ভালো মানুষ। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। ঠিক আছে, তুমি প্রস্তুত হও, কিন্তু সাবধানে থাকবে। আমি চেষ্টা করব মহারাজ। আমি তোমার জন্য প্রার্থনা করব। ধন্যবাদ। আমি ফিরে আসব ইনশাআল্লাহ।